সানডের দিন সন্ধ্যাবেলা আমি বর রিজো মাম্মাকে নিয়ে আমরা চারজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, বাইরে ঘুরতে বেরোচ্ছি। তো ঘুরতে সেরকম কিছুই না, কোথাও না, তো টুকিটাকি জিনিসপত্র একটু কেনার ছিল, সে কারণে রিজোর বাবা বললো চলো একটু ঘুরে আসি। আর রাস্তাতে একটুখানি গাড়ি নিয়ে বেরোলেই ওটাই ভালো লাগে। এখন শীতের সময় যেহেতু বাইরে হালকা ঠান্ডা ওয়েদার আর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগে এই সময়টা, সন্ধ্যের দিকটা বেশ বাইরে বেরোতে। আর বাইরে বেরিয়ে একটুখানি ফুচকা পাপড়ি চাট এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো আর কি। তো সে কারণেই মানে কিছুই নয় হয়তো, তবে এমনি আমরা একটুখানি বেরিয়ে পড়েছি। রিজো মাম্মা বায়না করছিল সন্ধ্যার টাইমটা যে আমাদেরকে নিয়ে একটু চলো, যেহেতু আগের দিন রিজোর বাবা আমাকে নিয়ে বেরিয়েছিল, তো মাম্মা রিজো দুজনেই বায়না করছে আমাদেরকে নিয়ে বেরো। তো বেরিয়ে পড়েছি, আর বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর কোথায় যাচ্ছি বলো তো, কোথাও সেরকম যাওয়ার নেই, একটু রাস্তায় এদিক ওদিক ঘুরবো আর বাইরে একটুখানি টুকিটাকি সন্ধ্যাবেলার খাবার দাবার খাবো। আর রিজোর বাবার একটু ট্রাউজার কেনার ছিল, তো ওই সামনে আমাদের বাড়ির সামনে যে মল রয়েছে সিটি স্টাইল, সেখানে একটু ঢুকবো, উইন্টার কালেকশন কী কী এসছে সেগুলো একটু দেখি করবো আর কি। আর ঘুরবো, একটু টাইম পাস করবো, তারপরে ফুচকা পাপড়ি চাট এই সমস্ত কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। আর যেহেতু দুপুরবেলা ফ্রাইড রাইস চিকেন রান্না করেছিলাম সানডে যেহেতু, তো সেগুলোই রয়েছে, রাত্রে ডিনারেগুলোই খাবো। আর এই যে দেখো সিটি স্টাইলে চলে এসেছি, আমরা ঢুকছি, ভেতরে কি উইন্টার কালেকশন এসছে সেগুলোই দেখবো। আর রিজোর বাবার একটু প্যান্ট নেওয়ার ছিল, আমারও একটুখানি জিন্সের প্যান্ট নেওয়ার ছিল, কারণ আমার প্যান্ট অনেক দিন ধরেই নেওয়ার ছিল, তো নেওয়া হয়নি, সে কারণে একটু দেখবো। আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসছে, এগুলো সমস্ত কিছু দেখছিলাম। আর বেশি ভিড় ছিল না, হালকা ভিড় ছিল, তো মামাও দেখছিল টুকিটাকি জিনিস। যদিও বা আমাদের কিছু সেরকম কেনার নেই, যেহেতু আমরা 1 মাস আগেই দার্জিলিং থেকে ঘুরে এসেছি, আর দার্জিলিংয়ে তো প্রচুর ঠান্ডার জিনিস পাওয়া যায়, তোমরা জানো, ওখান থেকে টুকিটাকি আমাদের কেনা হয়েছে। তার আগের বছর যখন আমরা গিয়েছিলাম তখনও প্রচুর আমরা উইন্টার কালেকশন দার্জিলিং থেকে কিনে নিয়ে এসেছিলাম। তবুও শপিং মলে এসেছি আর জিনিসপত্র দেখলে চোখের সামনে না নিয়ে থাকা যায়। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর এই উলেন টি শার্টগুলো বিক্রি হচ্ছিল, ফুল স্লিভ টি শার্ট আর কি, খুবই ভালো লাগছিল আমার। তো আমার পছন্দ হয়ে যাচ্ছিলো, যেগুলো দেখছিলাম সেগুলোই মনে হচ্ছে নিয়ে নিই। তো আমি এমনিও ওয়েস্টার্ন ওয়্যার বেশি ক্যারি করি আর কি, তো সে কারণে এই টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো মাম্মা আমি দুজনেই দুটো কালার দেখছিলাম নেবো, তো মাম্মাকে দেখাচ্ছিলাম কোন কালারটা নেবো। তো এখানেও মাম্মা টুকটাক জিনিস ওর নেওয়ার মতো দেখছিল। আর এখানে দেখো খুব কিউট কিউট কিছু, ওগুলোকে কি বলে আমি জানি না, ইয়ার ক্যাপ টাইপের, যেগুলো ওই বাচ্চারা ইউজ করে মাথায় দেয়, এগুলো দার্জিলিংয়েও প্রচুর বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে মাম্মা একখানা কিনে নিয়ে এসছে। আবার এখানেও বায়না করছে এগুলো দেখে কিনবে। তো এই দেখছিলাম, খুব কিউট জিনিসগুলো, আমার এত ভালো লাগে না, খুব ভালো লাগে। ঠান্ডার সময় নর্মাল টুপি না পরে এরকম একটা মাথায় দিয়ে বেরিয়ে গেলেই ভালো লাগে। তো মাম্মা ওখান থেকে ওই টুপিটা নিল, ওটাকে কি বলে আমি ঠিক জানি না। তারপরে রিজো জুতোর জন্য বায়না করছিল, তো ওকে বাড়িতে পরার জন্য নর্মালি জুতোগুলো দেখছিলাম, তো ওগুলোই ওর জন্য কিনে দিলাম। আর ওখান থেকে কিছু সক্স দেখলাম, নিলাম, যা হয় আর কি, টুকিটাকি জিনিস কিছুই নেবো না করে এসেছি, শুধু দেখবো বলে এসে তারপরেও অনেক রকম জিনিস কিনে নেওয়া হয়েছে আর কি। তো তারপরে এই যে ট্রাউজার সেকশনে এসেছিলাম রিজোর বাবার জন্য, ও দুটো ট্রাউজার ওর চয়েস করে নিল। আর তারপরে আমি আমার প্যান্ট নেওয়ার জন্য এখানে এসেছি প্যান্টের সেকশনে। তো এখানে দেখছিলাম প্রচুর জিন্সের প্যান্টের কালেকশন ছিল, তবে আমার খুব একটা পছন্দ ছিল না। আর এরকম ঢিলা ঢিলা প্যান্টগুলো আমার বর আবার পছন্দ করে না, কিন্তু মাম্মা বলছে তুমি নাও মা, তোমাকে ভালো লাগবে। আর আমার বর আবার বলে তুমি এরকম টাইপের প্যান্ট পরবে না। তো এই নিয়ে কথা হচ্ছিল, তো আমি বলছি আমি দু ধরনেরই জিন্স নিয়ে যাচ্ছি, একটা ন্যারো জিন্স নিয়েছি, আর একটা ওই কি বলে ওগুলোকে, ওই ঢিলা টাইপের ওই জিন্সগুলো নিয়েছি। তো ওটা পরেছিলাম, দেখতে ভালো লাগছিল না, রিজো বাবা ঠিকই বলছিল, তো আমি নিলাম না। তো আমি এই লাস্টে এই প্যান্টটা পরে দেখাচ্ছিলাম, যেটা পরে আছি দেখো, তো এটা ভালো লেগেছে, এটা নিয়ে নিলাম। তো নেবো না করে দেখবো বলে শুধুমাত্র শপিং মলে এসে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল। চোখের সামনে জিনিস দেখলে না নিয়ে থাকা যায় বলো? আর আমি না ভীষণ কেনাকাটা করতে পছন্দ করি, মানে ভীষণ, জামা কাপড় তো বিশেষ করে আমি মানে দেখলে আমার আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তো যাই হোক, ওদিকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। তারপরে নিচে এসে বিলিং সেকশনের এখানে দেখছিলাম অনেক রকম বডি লোশন, অয়েল এসব ছিল, বডি অয়েল, তো এগুলো আমাদের তো শীতের সময় প্রয়োজন হয়, তো সে কারণে এখান থেকে নিয়ে নিলাম, ডিসকাউন্টে দিচ্ছিল, তো সে কারণে কয়েকটা নিয়ে নিলাম দেখে। আর এই যে রিজোর বাবা এখানে বিল করতে দাঁড়িয়েছে, রিজোর কান্না শুরু হয়ে গেছে। ও সবসময় শপিং মলে ঢুকলে ওর গাড়ি চাই, শপিং মলে কেন, ও বাইরে বেরোলেই ওর একটা করে গাড়ি চাইছে, রেগুলার বেরোলে রেগুলারও ওকে গাড়ি কিনে দিতে হবে। তো এই নিয়ে বায়না হচ্ছে, ও বায়না করছে। তো তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর দেখো রাস্তার মধ্যে গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, রিজোর বাবা জানে আমি গোলাপ ফুল খুব পছন্দ করি, শুধু গোলাপ ফুল কেন, আমি ফুল ভীষণ পছন্দ করি। আর এই সারা শীতকালে রিজোর বাবা আমার জন্য প্রায় দিনই কিন্তু ও ফুল নিয়ে যায়। তো রাস্তার মধ্যে গোলাপ ফুল দেখে, টাটকা গোলাপ ফুল বিক্রি হচ্ছিল দেখেও নিজে পছন্দ করে আমার জন্য একটা গোলাপ ফুল কিনে দিল। তো এই ছোটো ছোটো বিষয়গুলোতে আমি খুব হ্যাপি হই। রিজোর বাবা সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখে, তো জানে আমি ফুল পছন্দ করি। রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে আমার জন্য একটা গোলাপ কিনে দিল। তো এই মুহূর্তগুলোই খুব ভালো লাগে, মানে এগুলো ভাষায় বলে প্রকাশ করা যাবে না কতটা ভালো লাগে। তো যাই হোক, তারপরে এদিকে একটা দোকানে এসেছি, কসমেটিক্সের দোকানে, মাম্মা একটু লিপ গ্লস কেনার ছিল, তো লিপ গ্লস দেখছিল, দেখে একটা লিপ গ্লস কিনলো। তারপর রিজো তো নাচরবান্ধা, ও বাইরে বেরোলে ওর কিছু না কিছু কিনতেই হবে। আর যেহেতু আমরা সবাই সব কিছু একটু একটু হলেও কিনেছি, ওকে না কিনে দিলে বেচারার হয়। তো ওর প্রিয় খেলনার দোকানেও চলে এসেছে, এটা আমাদের বাজারের মধ্যে। তো সেখান থেকে ওর টুকিটাকি বল, গাড়ি, তারপরে কক প্যাটের ওই যে ককগুলো হয়, একটা হারিয়ে ফেলেছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, তো সেগুলোই কিনলো। তো ওর বায়না এতক্ষণে থামলো আর কি, ওগুলো কিনে ওর শান্তি হলো। যাই হোক, বাইরে বেরোলেই ওর দরকার হয়। তারপরে এই যে আমরা চলে এসেছি এখন ফুচকা খাবো। সন্ধ্যার টাইমটা যেহেতু বাড়িতে কিছু খাইনি, সে কারণে বাইরে তো এমনি ঠিকই করে এসেছিলাম আমরা ফুচকা খাবো। তো মাম্মা বললো দই ফুচকা নিতে, ওর দই ফুচকা খুব ফেভারিট, তো দই ফুচকা নেওয়া হলো। তো দই ফুচকাই আমরা তিনজনে মিলে ভাগ করে
খেলাম। রিজো খায় না এগুলো, ও ঝাল লাগে, ও ঝাল জিনিস খেতে পারে না। তো আমি, মাম্মা, রিজোর বাবা আমরা দুটো দুটো করে ফুচকা ভাগ করে খেলাম আর কি, তিনজনে। যেহেতু বাড়ি গিয়ে আবার খাবার দাবার রয়েছে সেগুলো খাবো, সে কারণে বেশি নিলাম না, অল্প করে খেলাম। আর এখন তো প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে, সে কারণে অল্প করেই আমরা নিয়ে ভাগাভাগি করে তিনজন মিলে খেয়ে দিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। আর বাইরে তো ভীষণ ঠান্ডা, এখন তো রাত্রের দিকটা যেন আরও ঠান্ডা বেড়ে গেছে মনে হয়। তো যাই হোক, শপিং মল থেকে বেরোনোর সময় হঠাৎ করে আমার একটা সোয়েটারের দিকে নজর গেল আর খুবই পছন্দ হয়ে গেছিল সোয়েটারটা দেখে। তো হঠাৎ করে আমি রিজোর বাবাকে বলছি আমার না সোয়েটারটা খুব পছন্দ হয়েছে। আমি তখনও পর্যন্ত দাম টাম কিছুই দেখিনি, তো দেখে কালারটা সোয়েটারটা আমার এত ভালো লেগেছে। অনেকদিন আমার ইচ্ছে ছিল ওরকম টাইপের একটু সোয়েটার কিনবো। তো রিজোর বাবাকে মানে আমি জাস্ট দেখছিলাম, তো রিজোর বাবা বললো পছন্দ হয়েছে, তাহলে নিয়ে নাও। ব্যাস আমি তৎক্ষণাৎ জিনিসটা নিয়ে নিলাম, আমি কি আর না করে থাকতে পারি। তো এক প্রকার বলতে পারো রিজোর বাবা ওটা আমাকে গিফট করেছে, সবটাই রিজোর বাবাই কিনে দিয়েছে, আমার প্যান্ট, টি শার্ট আর ওই সোয়েটারটা। তারপরে মাম্মা, রিজোর সবারই টুকিটাকি করে একটা দুটো করে জিনিস নেওয়া হয়েছে, কেনাকাটা করা হয়েছে। আর এই যে দেখো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা মাম্মা কিনেছে। তো এটাও দার্জিলিংয়ে দেখেছিল, তবে তখন কেনা হয়ে ওঠেনি, এখানে শপিং মলে দেখতে পেয়েও নিয়েছে। খুব মজার জিনিসটা। আমি এসে একটুখানি এই যে বরের দেওয়া সোয়েটারটা আর ওটা পরে একটুখানি দেখাচ্ছিলাম আর কি। আর এই যে সোয়েটারটা দেখো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো।